হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসনিং দ্য ড্রয়িং। সুপ্রিয় দর্শক, আজকে আমি এই জ্যামিতিক নকশাটি অঙ্কন করে দেখাবো। এটি একটি সুন্দর এবং আকর্ষণীয় নকশা, আপনারা দেখতে পাচ্ছেন। নকশাটি অঙ্কন করার জন্য প্রথমেই আমি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করছি। তারপর দেখতে পাচ্ছেন সেই একই মাপে আমি আবার অর্ধবৃত্ত করছি। ঠিক একইভাবে বৃত্তগুলো হবে, আপনারা দেখতে পাচ্ছেন। পরপর এইভাবে বৃত্তগুলো তৈরি করতে হবে। এই বৃত্তগুলো তৈরি করার মধ্য দিয়েই আস্তে আস্তে সম্পূর্ণ নকশাটি অঙ্কন করা হবে। বৃত্ত দেওয়ার সময় খুব সাবধানে করতে হবে, যেহেতু বৃত্ত আসলে একটু সরে গেলে কিন্তু আঁকাবাঁকা হয়ে যাবে। 5 সেন্টিমিটার করে আমার বৃত্তগুলো দেওয়া হচ্ছে। 5 সেন্টিমিটার আসলে ব্যাসার্ধ দিয়েই বৃত্ত। এখানে মোট বৃত্ত হচ্ছে 6টা বৃত্ত অর্ধবৃত্ত করলাম। 6টা বৃত্ত থেকে আমার সম্পূর্ণ বৃত্তগুলো হয়ে গেল। এবার মাঝখানে দেখেন একটা ফুল মতো হয়েছে এবং পাশাপাশি অন্যগুলো একটু পাতা মতো হয়েছে। এবার আমি আড়াআড়ি যে দাগ দিয়ে নেব, এই দাগটা নিয়ে আস্তে আস্তে করে আমার চিত্রটা অঙ্কন করতে হবে। আমার দাগগুলো দেওয়া শেষ হয়ে গেল। এবার আমি হাফ সেন্টিমিটার করে 4টা দাগ দেবো, 4টা চিহ্ন দেবো। হাফ সেন্টিমিটার করে 4টা চিহ্ন দিয়ে সেই একই চিহ্ন থেকে আমার প্রত্যেকটা দাগে আবার চিহ্ন দিতে হবে। আমি কম্পাসের মাধ্যমে মাপটা দিয়ে নিচ্ছি। মাপটা নিয়ে প্রত্যেক দাগের উপরে দেখতে পাচ্ছেন এই একইভাবে আমি চিহ্নগুলো দিয়ে নিচ্ছি। চিহ্নগুলো দেওয়ার সময় সাবধানে দেবেন যাতে চিহ্নগুলো সঠিক হয়। চিহ্নগুলো 4টা দেওয়া হয়ে যাওয়ার পরে পর্যায়ক্রমে বৃত্তগুলো অঙ্কন করতে হবে। আমার 4টি দাগই দেওয়া হয়ে গেল। এবার এখান থেকে প্রথম যে দাগ দিয়েছে হাফ সেন্টিমিটার, সেই দাগের থেকে দুই পাশের যে কোণা, সেই কোণার থেকে মাপ নিয়ে আমাকে আবার এখানে বৃত্ত আঁকতে হবে। বৃত্ত আঁকা হয়ে গেল। এবার একইভাবে আমাকে আবারও পরপর পাতাগুলো বৃত্ত অঙ্কন করতে হবে। এভাবে আমি যে 4টা বিন্দু দিয়েছি, সেই 4টে বিন্দু থেকেই পরপর আমাকে 4টা বৃত্ত অঙ্কন করতে হবে প্রত্যেকটা পাতার সাথেই। তাহলে টোটাল ডিজাইনটা সম্পূর্ণ হবে। আমার বৃত্তগুলো দেওয়া হয়ে গেছে, প্রথম দ্বিতীয়টা হয়ে গেছে। এবার আমি তৃতীয় বৃত্তটা দিচ্ছি। তৃতীয় বৃত্ত দেওয়ার সময় ঠিক একইভাবে আমি তৃতীয় বৃত্তগুলো দিয়ে নেব। আমার পরপর 4টে বৃত্ত দেওয়াই সম্পূর্ণ হয়ে গেছে। এবার 4টা বৃত্ত হয়ে যাওয়ার পরে, 4টা বৃত্ত দেওয়া হয়ে যাওয়ার পরে নকশাটা রং করতে হবে। নকশা রং করার সময় অবশ্যই একটা বাদ দিয়ে একটা রং করতে হবে। জ্যামিতিক নকশার ক্ষেত্রে একটি বাদ দিয়ে একটি নকশা করলে দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালো কালারে অথবা অন্য যে কোনো রং দিয়েও রং করতে পারবেন। রং করার সময় শুধু খেয়াল রাখতে হবে যেন দাগগুলো বাইরে বের হয়ে না যায়। প্রথমটা হয়ে গেল, এবার দ্বিতীয়টাও আমি পর্যায়ক্রমে দিয়ে নিচ্ছি। যেহেতু চিকন দাগ, সেই কারণে আস্তে আস্তে দিয়ে পুরো দাগটা কমপ্লিট করতে হবে। ভিউয়ার্স, আপনারা পর্যায়ক্রমে ভিডিওটি দেখলে টোটাল ভিডিওটাই বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাও আঁকাতে পারবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।